নমস্কার, কেমন আছেন সবাই? আমি অরিত্রা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের সিকিমে দ্বিতীয় দিন। সকাল সকাল সকলে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি পূর্ব সিকিম ঘুরে দেখব বলে। আমাদের আজকের গন্তব্যস্থল নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। আজ যে আমরা নাথুলায় বরফ পেতে চলেছি তার আজ আমরা রাস্তাতেই পেয়ে গেলাম। দেখুন পাহাড়ের গায়ে কত সুন্দর বরফ লেগে আছে। এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে লেগে আছে সবই কিন্তু বরফ। জীবনে প্রথমবার বরফ দেখতে পাওয়ায় সকলেই কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তাই ড্রাইভার কাকুকে রিকোয়েস্ট করায় মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে নিজের পছন্দ মতো কয়েকটা ছবি তুলে ফেললাম, আর তার সাথেই উপভোগ করে নিলাম এই অপূর্ব দৃশ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফিট উচ্চতায় সিকিমে অবস্থিত এই ভারত চীন সীমান্তে এলে আপনাদের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। তাই এখানে আসার আগে অক্সিজেন আর কর্পূর আনতে একদমই ভুলবেন না। এই স্থান থেকে আপনারা কিন্তু হাতের নাগালেই চীনকে দেখতে পাবেন, তবে তার জন্য বেশ কয়েকটা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। উপরে ক্যামেরা একেবারেই অ্যালাউ না, তাই উপরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। নিচে থেকেই আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি। এদিকটা আমাদের ইন্ডিয়া, এখানটা, আর ঠিক এর সামনেই হচ্ছে চীন। ওই যে ওইটা হচ্ছে চীন, ওখানে চীনের ফ্ল্যাগ উঠছে। নিচে থেকে চীনকে একটু দূরে লাগলেও উপর থেকে কিন্তু মনে হবে হাত বাড়ালেই চীনের বিল্ডিংগুলো ছোঁয়া যাবে। পুরো হাত ফ্রিজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে দিচ্ছে। 1959 সালের তিব্বত বিদ্রোহ এবং 1962 সালের চীন ভারতের যুদ্ধের পর প্রায় 4 দশক ধরে এই পাসটি বন্ধ ছিল, কিন্তু পুনরায় 2006 সালে আবার এই পাসটি চালু করা হয়। সিকিম ভ্রমণের প্রথম দিনেই নাথুলায় এসে এতটা যে বরফ আমরা পেয়ে যাব সেটা আমরা কল্পনাই করতে পারিনি। তাই উপরে যেহেতু ফটো ভিডিও বারণ আছে, নিচেটায় গিয়েই ভাবলাম একটু এনজয় করা যাক। প্রথম দিকে মেঘলা ওয়েদার থাকলেও বেলা বাড়তে বাড়তে কিন্তু হালকা হালকা রোদের দেখা আমরা পাচ্ছিলাম, আর তার জন্যই ঠান্ডাটা একটু কম লাগছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পছন্দ মতো ছবি ভিডিও তুলে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাবা হরভজন সিং এর মন্দিরে। এখন আমরা এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে। তো ভিতরে কি আছে ভিতরে গিয়ে দেখা যাক, আর তোমাদেরও দেখাবো যে আমরা কি কি দেখলাম ভিতরে। এখানে ফোন অ্যালাউ আছে বললো ভিতরে, আর চারিদিকের ভিউটা কিছুটা এরকম, হালকা হালকা বরফ জমে আছে এখানে পাহাড়গুলোতে। আর ওইদিকে একটা ছোট্ট বড় ওয়াটারফলস আছে, আর ওখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে যেটা। তো চলো এখন ভিতরে ঢোকা যাক, আর তারপর তোমাদের দেখাচ্ছি কি আছে। পূর্ব সিকিমের দর্শনীয় স্থানগুলির মধ্যে বাবা মন্দির অন্যতম। এই মন্দিরটি ভারতীয় সেনা হরভজন সিংকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। 1968 সালের 4 অক্টোবর সৈনিক হরভজন সিং সিকিমে পোস্টিং থাকাকালীন আকস্মিক ঝড়ের কারণে এক খরস্রোতা নদীতে পড়ে যান এবং দুর্ভাগ্যক্রমে তার মৃত্যু ঘটে। সৈনিক হরভজন সিং এর মৃত্যুর পরে বলা হয়েছিল যে তার আত্মা তার সহযোদ্ধাদের স্বপ্নে উপস্থিত হয়ে তার দেহের অবস্থান জানিয়েছিল। আজও সেনাবাহিনীর সদস্যরা তাকে শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে যে তিনি শহীদ হয়েও দেশের সেবা করে চলেছেন। আবার এটাও বলা হয় যে হরভজন সিং এর আত্মা সীমান্তে পোস্ট করা সৈন্যদের রক্ষা করে এবং তাদের সমস্যা থেকেও বাঁচায়। তবে আজ যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এটা নতুন বাবা মন্দির। পুরনো বাবা মন্দির মানে যেখানে বাবা হরভজন সিং এর সমাধি আছে সেই জায়গায় পর্যটকরা এখন আর খুব একটা যায় না। বলা হয় বাবা মন্দিরের জল খেলে নাকি সমস্ত রোগ নিরাময় হয়ে যায়। তবে আমরা এখান থেকে বাবা মন্দিরের প্রসাদটাই খেয়েছিলাম, আর তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,313 ফিট উচ্চতায় অবস্থিত এই ছাঙ্গু লেক শীতের অধিকাংশ সময় কিন্তু বরফে আচ্ছন্ন থাকে। তবে আমরা যেহেতু শীতের একদম শেষে এসেছিলাম তাই এই লেকে খুব একটা বরফ দেখতে পাইনি। এখন আছি আমরা ছাঙ্গু লেকে। এই যে পিছনে যে লেকটা দেখছে এই লেকটার নামই কিন্তু ছাঙ্গু লেক।
পাহাড়ে হালকা হালকা দেখো বরফ জমে আছে। আর ছাঙ্গু লেকটা বরফ ছিল আগে, এখন জল হয়ে গেছে বলে গিয়ে। আর আমার এইদিকে দেখো চামড়ি গায়ে, সামনে থেকে তোমাদের দেখাবো একটু। এই যে ছাঙ্গু লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজ আর কোথাও ঘোরাঘুরি না, সোজা হোটেলে গিয়ে রেস্ট নেব আর কাল চলে যাব নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর সেই সব ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।